আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ফাস্ট বোলিং এর হচ্ছে ২ টা টিপস নিয়ে হচ্ছে কথা বলবো। বিশেষ করে হচ্ছে ২ টা টেকনিক। ১ম টেকনিকটা হচ্ছে যে আপনার আমরা যখন হচ্ছে যে পেস বোলিং করি, বিশেষ করে এই ২ টা টিপস ইম্পোর্টেন্ট হচ্ছে যে একজন পেস বোলারের জন্য। তো একজন পেস বোলার যখন হচ্ছে যে বল করে তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে তাকে অনেক ধরনের ভেরিয়েশন নিয়ে এবং অনেক ধরনের বল করতে হয়। তো আজকে ২ টা টিপস নিয়ে হচ্ছে যে কথা বলবো পেস বোলারদের জন্য। ১ম টিপস হচ্ছে যে আমরা যখন ইয়র্কার লেন্থের বল করি তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে একজন পেস বোলার হচ্ছে কিভাবে বলটা করলে হচ্ছে যে আপনার বলটা হচ্ছে যে সে খুব বেশি পরিমাণে হচ্ছে পেস দিতে পারবে এবং খুব কুইক হচ্ছে যে সে ব্যাটসম্যানের একেবারে ক্লোজলি ফুল লেন্থে হচ্ছে যে ইয়র্কার লেন্থে বলটা করতে পারবে। তো এইটারই একটা হচ্ছে যে শ্যাডো দেখাবো। আর সেকেন্ড শ্যাডোটা হচ্ছে যে আপনার পেস বোলাররা হচ্ছে যে বাউন্সিং খেলার জন্য হচ্ছে যে যখন তারা বাউন্স দেয় তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার হাতের কন্ডিশনটা হচ্ছে কেমন হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে বাউন্স দিতে গেলে হচ্ছে হ্যান্ড সুইংটা হচ্ছে কেমন দরকার, এই ২টা জিনিস দেখাবো। তো প্রথমে হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে একজন পেস বোলার যখন হচ্ছে যে সে আহ যখন সে ল্যান্ডিং পজিশনে আসলো এবং এইখান থেকে যখন হচ্ছে সে ল্যান্ডিং পজিশনে এসে যখন বলটাকে হচ্ছে যে ল্যান্ডিং পজিশনে বলটাকে এসে যখন হচ্ছে ডেলিভারি দিবে, তো ডেলিভারি ক্ষেত্রে সে যদি চিন্তা করে যে এই বলটা আমি ইয়র্কার লেন্থে দিব, তো ইয়র্কার লেন্থে দিতে গেলে প্রথমে আপনার হচ্ছে ল্যান্ডিং করলো। ল্যান্ডিং করার পর হচ্ছে হাতের কন্ডিশনটা হচ্ছে যে কিছুটা হচ্ছে যে সাইড ওয়াজ যদি হচ্ছে যে এনে যদি হচ্ছে যে সাইড ওয়াজ এনে যদি হচ্ছে যে সে বডিতে হচ্ছে যে যদি বলটা ডেলিভারি দেয় সাইড ওয়াইজ থেকে, একটু সাইড ওয়াইজ থেকে যদি ডেলিভারিটা তাহলে সে খুব কুইক হচ্ছে যে কি করতে পারবে, বলটাকে ডেলিভারি দিতে পারবে। আর হচ্ছে যে খুব জোরে বল করতে পারবে এবং একই সাথে হচ্ছে যে ব্যাটসম্যান হচ্ছে যে বলটাকে হচ্ছে যে ট্রেস করার মানে শনাক্ত করার আগে মানে বুঝার আগেই বলটা খুব ক্লোজলি হচ্ছে যে ফুল লেন্থে তার কাছে চলে আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বলের ডেলিভারিটা হচ্ছে যে খুব কুইক, আপনার ল্যান্ডিং পজিশন থেকে এসে ইয়র্কার লেন্থে এসে খুব কুইক। এই সাইড ওয়াইজ যদি হচ্ছে যে আপনি যদি ইয়র্কার লেন্থে মারেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, বলটা খুব কুইক আপনি হচ্ছে যে ইয়র্কার দিতে পারবেন। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার বডির শোল্ডার এবং এই আপার পার্টটা হচ্ছে যে একটু সামনের পজিশন থেকে একটু সামনের পজিশনে এসে বলটা কি করতে হবে, ডেলিভারি দিতে হবে। এই সাইড ওয়াইজ এসে এই সাইড ওয়াইজ থেকে হচ্ছে যে যখন আপনি এই আইসা সাইড ওয়াইজ এসে যখন হচ্ছে যে এই সাইড থেকে একটু সাইড থেকে যখন হচ্ছে ডেলিভারিটা দিবেন একটু সামনে থেকে দিয়ে যখন ক্লোজলি শেষ করবেন তখন সেই ক্ষেত্রে বলটা খুব কুইক হচ্ছে যে আপনার ফুল লেন্থে চলে যাবে এবং হচ্ছে যে আপনার ক্লোজে ঢুকবে। তারপরে সেকেন্ড হচ্ছে যে আপনার আহ একটা পেস বলার যখন হচ্ছে যে বল করে সেই ক্ষেত্রে যদি সে বাউন্সিং খেলতে চায়, বাউন্সিং খেলাইতে চায়, তো বাউন্সিং খেলাইতে গেলে আমরা অনেক সময় কি করি, ল্যান্ডিং ল্যান্ডিং শেষ করে যখন হচ্ছে বলটাকে হচ্ছে যে ডেলিভারিটা দেই তখন সেই ক্ষেত্রে আমাদের হাতটা কি থাকে, যদি সাইড ওয়াইজ থাকে তাহলে এটার বাউন্সিংটা একটু কম হবে এবং হচ্ছে যে আপনার বডির আপার পার্টটা হচ্ছে যে সুইংটা একটু কম হবে এবং সামনের দিকে এটার মুভমেন্টটা হচ্ছে যে কম হবে। তো এই ক্ষেত্রে কি করবেন, আপনার হচ্ছে যে ল্যান্ডিং পজিশন থাকবে, ল্যান্ডিং করলেন, ল্যান্ডিং করে আপনার হচ্ছে যে বডিটাকে জাস্ট হচ্ছে হাতটাকে কি করতে হবে একটু ক্লোজলি এনে পুরা আপনার এই যে হাত এবং হচ্ছে যে উপরে আপার পার্টটাকে জোরে সুইং করায় ডেলিভারিটা হচ্ছে যে একটু সামনে থেকে ডেলিভারিটা একটু সামনে থেকে দিয়ে দেন হচ্ছে যে ক্লোজলি হচ্ছে যে আপনার কি করতে হবে, এটাকে শেষ করতে হবে। আর যদি এটা আপনি করতে পারেন তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বলের উপরে আহ অনেক প্রেসার হবে, সুইং ক্রিয়েট করতে পারবেন, একই সাথে হচ্ছে যে আপনি বলটাকে কি করতে পারবেন, বাউন্সিং শর্ট বল যে কোনো ধরনের বল আপনি ডেলিভারি দিয়ে তারপর হচ্ছে ক্লোজলি শেষ করতে হবে। আর যখন হচ্ছে ক্লোজলি শেষ করবেন আপনার ল্যান্ডিং স্টার্টটা হবে, বোলিং এর পজিশনে ল্যান্ডিং স্টার্টটা হবে আর ক্রস একদম হচ্ছে যে আপনি ক্রস পজিশন থেকে ল্যান্ডিং করলেন, যখন ডেলিভারিটা দিবেন একটু সামনে থেকে ডেলিভারিটা দিয়ে একটু সামনে থেকে কি করতে হবে, একটু সামনে থেকে ক্লোজলি ডেলিভারিটা দিয়ে দেন হচ্ছে যে একটু ডেলিভারিটা দিয়ে আপার শোল্ডার এবং হচ্ছে হ্যান্ড সুইংটা খুব কুইক হবে, ওই ডেলিভারিটা দিয়ে তারপর আবার কি করতে হবে, ক্রস পজিশনে থেকে শেষ করে দেন হচ্ছে যে আপনি ফলো থ্রোটা করবে। তো এই ২টা টেকনিকের মাধ্যমে যদি আপনি বল করেন, একটা হচ্ছে যে শর্ট বল করলে হচ্ছে যে ব্যাটসম্যানকে আপনি হচ্ছে যে আতঙ্কিত করতে পারবেন এবং হচ্ছে যে ব্যাটসম্যানের গায়ে অথবা মুখে আসার হচ্ছে চান্স থাকবে, সেই ক্ষেত্রে ব্যাটসম্যান একটু আতঙ্কিত হয়ে হচ্ছে যে নার্ভাসলি আপনার হচ্ছে ব্যাটিং করবে। তো সেই ক্ষেত্রে আপনার স্ট্রেংথ আপনি যদি কাজে লাগাইতে পারেন তাহলে এই ক্ষেত্রে ব্যাটসম্যানকে হচ্ছে যে আপনার পরাস্ত করতে আপনার হচ্ছে যে খুব সক্ষম হবেন। তারপর আরেকটা কথা বলছিলাম ইয়র্কার লেন্থের বলগুলো হচ্ছে বিশেষ করে বর্তমানে ক্রিকেট অনেক ফাস্ট, আর ডিউস বলে যদি আপনি একটু ইয়র্কার লেন্থের ডেলিভারিগুলো বিভিন্ন সময়ে বিশেষ করে ক্রুশিয়াল মোমেন্টগুলোতে আপনি যদি ব্যাটসম্যানকে যদি রান থেকে বিরত রাখতে চান তাহলে আতঙ্কিত করতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সাইড ওয়াইজ থেকে হচ্ছে যে আপনার আমি যেটা বললাম সাইড ওয়াইজ থেকে আপনার হচ্ছে যে
ইয়র্কার লেন্থের বলটা যদি আপনি ডেলিভারি দেন তাহলে খুব কুইক হচ্ছে যে ব্যাটসম্যানকে পরাস্ত করতে আপনি সক্ষম হবেন। তো আশা করি হচ্ছে যে এই দুইটা টেকনিক হচ্ছে ফাস্ট বলারের জন্য হচ্ছে যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এবং এটা থেকে হচ্ছে যে আপনারা যদি যখন বেশি 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 এটা যদি হচ্ছে যে ড্রিল করেন অথবা নেটে প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা রেজাল্টটা আপনার হচ্ছে ম্যাচে গিয়ে এক্সিকিউট করতে পারবেন। আর এটা থেকে একটা ভালো ইফেক্ট আমি আশা করি যে হচ্ছে যে আপনারা পাবেন। তো দুইটা টিপসটা হচ্ছে আপনার সিম্পল মনে করতে পারেন, বাট হচ্ছে যে এটার এক্সিকিউশন এবং এটা ড্রিলটা কন্টিনিউ করে অ্যাকুরেসিটা ইমপ্রুভ করা। যে একটা জায়গা আমি যখন হচ্ছে যে ইয়র্কার যখন চিন্তা করতেছি তখন সেই ক্ষেত্রে আমি ল্যান্ডিং পজিশনটাকে অ্যাকুরেট করে দেন হচ্ছে আপনার সাইড থেকে হচ্ছে যে ডেলিভারিটা হচ্ছে যে সাইড থেকে ডেলিভারিটা খুব কুইক, সাইড থেকে কি ডেলিভারিটা খুব কুইক দেওয়াটা, এটা আপনাকে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। করলেই তখন সেটার রেজাল্টটা হচ্ছে যে আপনি ম্যাচে এক্সিকিউট করতে পারেন, আর সেটা আপনার রেজাল্টটা হচ্ছে আপনার দিকে আসবে। তো এই জিনিসগুলো যদিও ছোট মনে হয়, কিন্তু এগুলার অ্যাকুরেসি ইমপ্রুভ করা এবং অ্যাকুরেট জায়গায় নিয়ে আসা অনেক টাফ। আপনি একদিনে এটা সম্ভব না। তো এই জন্য হচ্ছে যে একটু একটু করে কাজ করে 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 আপনাকে ডেভেলপিং স্টেজে দেন হচ্ছে যে আপনার এই অনেকগুলো জিনিস যখন তখন একদম পারফেক্ট বলার হিসেবে আপনি নিজেকে হচ্ছে প্রকাশ করতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ এই দুইটা টেকনিক আপনারা যদি ফলো করেন এবং ড্রিল করেন, বেশি প্র্যাকটিস করেন, তখন সেই ক্ষেত্রে কি হবে, এটা দুইটা জিনিস কাজে আসবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।